আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হয়তো তোমরা সবাই জানেন মই এই চ্যানেলত কমেডি ভিডিও দেন, মাঝে মাঝে সং দেন। কিন্তু আজকে মই এই ভিডিওটাত কোনো ধরনের সং বা কোনো কমেডি ভিডিও দিবেন ইচ্ছং না। আজকের মই কিছুমান মোর ভিতরের কিছু কথা আছে, কথাগুলো আজকে তোমার সাথে শেয়ার করিম। মই তোমাক 2-4টে পয়েন্ট কইম, যেগুলো কথা কয়ে আসং যে কিছু ঘটনা মোর সাথে ঘটছে আর কিছু ঘটনা মই সমাজত দেখি অনুকরণ করি কথাগুলো কয়ে আসং তোমাক। হয়তো কিছু লোক জানেন, কিছু লোক জানেন না যে মোর টিউশন আছে, স্কুল আছে। টিউশন পড়াইলে তো মোটামুটি 70-80টা স্টুডেন্ট থাকে। তো টিউশনত নাইবা স্কুলত ক্লাসের ভাগ দিয়ে বা ক্লাসের মাঝ দিয়ে আমরা কিছু অ্যাডভাইসমূলক কথা কই। কিন্তু যেহেতু ওগুলো 9-10-এর স্টুডেন্ট, ওগুলোর এই কথা বোঝে না বা গুরুত্ব দেয় না। তো যে জায়গাটাতে একটা গুরুত্বপূর্ণ কথা কয়ে কথাটার কোনো গুরুত্বই থাকে না, ওই জায়গা না কওয়াই ভালো। কিন্তু একটা কথা কি, আমরা টিচার হিসেবে স্টুডেন্টকে আমরা সবসময় ভাল পথ দেখাই, কিন্তু বোঝে না। তা আমি ভাবলাম যে যেহেতু অফলাইনত ক্লাসের মধ্যে বা টিউশনত কথাগুলো শোনে না, কথাগুলো মানে না, তা ভাবলাম চ্যানেলও ছাড়ি দেন। যদি কোনো স্টুডেন্ট বা কোনো ছোটো ভাই বা বড় ভাই ভিডিওটা দেখি কোনো একটা কথা কাজত লাগে, তার জন্য এই ভিডিওটা বানা। তো যে আমরা যে মানুষ আছি, আমরা যে চ্যাংড়া মানুষগুলো আছি, আমার চ্যাংড়া মানুষের জীবন একটা, কিন্তু এই জীবনটা বহুত স্তরত ভাগ করা যায়। আর বহুত স্তর আছে, সেই প্রত্যেক একটা স্তরত আমার মানুষ বা আশপাড়শি বা আত্মীয় স্বজন বাপ মা কেমন গুরুত্ব দেয়, এই জিনিসটা আজকে বুঝতে চাইছি। আমার ধরো প্রথম স্টেপ হওয়া নিচ্ছে, আমরা যখন স্কুল লাইফ আছে, আন্ডার মেট্রিক বা মেট্রিক পাস বা হায়ার সেকেন্ডারি বা বিএ এমএ যখন আসলাম আমরা, তখন মানে মানুষের থেকে সম্মান পাচ্ছিল, ক্লাসত আমার ক্লাসমেটের থেকে সম্মান পাচ্ছিল, তারপর গাঁৱত সম্মান পাচ্ছিল, তারপর আমার আত্মীয় স্বজন সবাই ভালো একটা সম্মান দেয়। মুখ দেখে দিছিল, হয়তো মুই যখন মামার বাড়ি গেছিল মুখ দেখে দিছিল, মোর মামা দেখে দিছিল এই যে মোর ভাগ্নে ইংরাজিত কথা কবার পায়, বা রোল 3 বা 2, মোর 2 রোল আছিল, রোল 2 রোল হাই স্কুলের মধ্যে বা এলপি বা এমির মধ্যে 2 রোল, এইরকম করে কয়া পরিচয় দিছিল যে মোর ভাগ্নে। সেকেন্ড স্টেপ আসিল যে কত পরিমাণ টাকা কামায়, কত পরিমাণ টাকা কামাই করে। তো যাই যত পরিমাণ টাকা কামাই করে তা অত বেশি গুরুত্ব দেওয়া হবে। এটা জগতের নিয়ম। এটা এক জায়গার না, সব জায়গাতে সব মানুষে জানে, যাই প্রাপ্ত বয়স্ক আছে, আমার মতো বয়স পাইছেন বা আমার থেকে বেশি, সবাই জানে যে যত বেশি টাকা তার অত বেশি সম্মান। সম্মানটা হোক আত্মীয় স্বজনের হোক, গাঁয়ের মানুষের হোক বা নিজের বাড়ির মানুষের হোক। মুই যেগুলো কথা কয়ে আসুন সবাইকে কয়ে আসুন না, কিছুমান সমাজত মানুষ আছে এই ধরনের ব্যবহার, সেই লোকগুলো কয়ে আসুন, সেই লোকগুলোর কথা কয়ে আসুন। তো আমরা যখন বিয়ে বাদের পর যখন আমরা বাপ মার থেকে সেপারেট হওয়ার ইচ্ছে যায়, ইচ্ছে তো কোনো পুরুষের যায় না, কিন্তু বাধ্য ইচ্ছে হয়। তো সেপারেট হওয়ার যখন ইচ্ছে হয়, তখন আমরা একটা জিনিস আমার নজরত পড়ে যে বাপ মার সয় সম্পত্তিতে ছাড়ি দেওয়া যাবে না, বাপ মার কত ক্যাপিটাল আছে, টাকা আছে, ওটা ছাড়ি দেওয়া যাবে না, কিন্তু বাপ মা ছাড়ি দেওয়া চলে। এই জিনিসটা আমার মনে আসে। আর তারপরে কিছুদিন কাইও আছে, কিছুদিন যদি হয়ে থাকে খায়, কাইও আছে অল্প সময় যদি হয়ে খায়, কাইও আছে লাইফ টাইম যদি হয়ে খায়, বাপ মার সাথে থাকে না। যাই হোক, বহুত কারণ আছে, পজিটিভ কারণ আছে, নেগেটিভ কারণ আছে। তো অতগুলো কারণ দাঙি ধরা যাব না। এক কথায় আমি যদি কম, এই সময়টা হয় কি, এখন পাল্লা আছে, পাল্লার এক সাইডে যদি পাল্লার যেহেতু 2খান থালি থাকে, এক থালিত যদি বাপ মাক রাখা হয়, এক থালিত যদি বাপ মার ক্যাপিটালক রাখা হয় বা সয় সম্পত্তিক রাখা হয়, তাহলে আমরা কিন্তু বিয়ের পর যদি হওয়ার সময় আমরা কিন্তু ক্যাপিটাল আর ধন সম্পদ, মানে জমি কতগুলি আছে, জমি এবং ক্যাপিটালটা আমরা নজর করি। কিন্তু
বাপ মার মনত কি চলি আছে এই জিনিসটা আমরা ভাবি না। তো বাপ মাও কি ভাববেন না ভাববেন যে ওই সময় আমরা কিছু বুঝি না বা বোঝার ক্ষমতাও থাকে না। পরে যখন আমরা নিজে যখন বর্তমান আমরা যখন বিয়ে করছি, তো মোর যখন বাচ্চা একটা জন্মিল, মোর আর কোটি জন্মিল মোর ওয়াইফের, তো মোর যে একটা বেটা জন্মিল, এই বেটাটা বর্তমান হয়তো 2 বছর বয়স হয়। তো মুখ যদি বর্তমান যেমন আগত যেমন মোর যেমন বাপ মা আছিল, মুইও তো মোর বেটার বাপ না। তো এখন আমাকে যেমন করি যে সময়ত আমরা যুদে হই, বাপ মার থেকে যুদে হই, আলাদা হই, তখন আমার যেমন একটা পাল্লার মধ্যে এক থালি ধন সম্পদ আর এক থালি বাপ মাকে দিলে আমরা ধন সম্পদ চাই। বর্তমান মুই রিয়েলাইজ করলাম বা বুঝি পেলাম মোর একটা বাচ্চা হওয়ার পর যে মুখ যদি তোমরা একটা পাল্লার 2 থালি থাকে, এক থালির যদি দুনিয়ার সমস্ত ধন সম্পদ, মণিমুক্তা, হীরা, সমস্ত ধন সম্পদ আনি এক পাহে একটা পাল্লার দেন, পাল্লার একটা থালির দেন, আর এক সাইডে মোর বেটাক রাহি যদি মুখ কন বলে তুই দুইটার মধ্যে একটা চয়েস কর, তাহলে ভাই বিশ্বাস করো একটা বাপ হওয়ার পরে এই জিনিসটা রিয়েলাইজ হবে তোমার, মই এই ধন সম্পদ মুখ কিছু লাগে না, মুখ লাগে মোর বেটাটা। সেম আজকে যেটা বস্তু মুই বর্তমান রিয়েলাইজ করলাম যে মুই এত ধন সম্পদ কিছু লাগে না, মুখ লাগে মোর বেটাটা। আর ভাই বিশ্বাস করো, তুই যত সুখত থাক, যত শান্তির থাক, যত টাকার উপরে সুতি থাক, বেটার যেদিকে জাস্ট খালি একটা কাশ হয় বা জ্বর হয়, সেই দিনটা তুই যত মজার মধ্যে থাক, মজা লাগবে না। যত তুই আনন্দের মধ্যে থাকে, যত আনন্দর ভিতরের তুই যত আনন্দ সমাজত থাকে, আনন্দর সমাজত ঢুকি থাক, কিন্তু তোকে আনন্দ লাগবে না, কারণ ঝড় অসুখ। তা ভাই বর্তমান এই জিনিসটা বর্তমান রিয়েলাইজ করলাম আমরা। তো মুই আমার সমাজের মোর মতো ভাই গুলো মুই এই কথাটা কবার চাং যে আমরা যেমন ধন সম্পদ ছাড়ি দিয়ে আমরা নিজের সোয়াগ টানি নেই, সেম আমার বাপ মাও বহুত ধন সম্পদ ছাড়ি দিয়ে আমার টানি নিচ্ছে, নিশ্চয় টানি নিচ্ছে। হয়তো মুই ভিডিওর যোগে কাকু জানবান একসঙ্গে শুনবান একসঙ্গে যে মুই মোর সোয়াগ এত ভাল পাম, কিন্তু হয়তো তোমার বাপ মাও ও মোর বাপ মাও আমাকে এই জিনিসটা বুঝে বের পায় না যে আমরা তোমাকে এতটাই ভাল পাই যতটা তোমরা তোমার সোয়াগ ভাল পান। তা ভাই বাপ মাও বুঝে বের পায় না, হবার পায়, সব বক্তা সমান নয়। যেমন কাইও সুন্দরভাবে বয়ান করি আমাকে হাদিস বুঝি দিবের পায়, আর কাইও বুঝি দিবের পায় না। সেম করি বাপ মাও কাইও রিয়েক্ট করবে পায়, কাইও ভাল করি আমাকে কতটুকু আমাকে মহব্বত করে জিনিসটা বুঝি দিবের পায়, আর কাইও আছে বুঝি দিবের পায় না কিন্তু মনে মনে বহুত ভাল পায়। তো মোর কথাটার উদ্দেশ্য একটাই যে তোমরা যত ঝত্তুপেন আসুক, কোনো আসুক, লবণ দিয়ে খাও, ভাত চাহে আলু ভর্তা দিয়ে খাও, মোর মতে বাপ মাক সারি খান না, বাপ মাক সাথে রাখবেন। হবে মানুষের মজা ঝগড়াঝাটি কেন কোনো হবে, ওটা ব্যাপার আলাদা, কিন্তু সারি খান না, একবারে সারি খান না। প্রথম এটা আমার মোর ভিতরের একটা টিপস স্কেল, যে আমার মতো মিডিয়াম জীবন অতিবাহিত করিয়াছে তার জন্য এই কথাটা, যে যখন আমার ইনকাম কম থাকে বা ইনকাম না থাকলে তো আমার বিয়ে বাদে সাহস পাইলাম না হয়, কিছু আছে কম আছে, তখন আমরা কম থাকার এই ইনকাম আমার কম থাকার জন্য সবারই আমরা বোঝা হয়ে থাকবো, সমাজত নিজের বাড়ির বোঝা হয়ে থাকবো। প্রত্যেকটা পুরুষ মানুষের জন্য চিরসত্য একটা কথা, সেটা হলে ইনকাম থাকাই লাগবে, না থাকায় যদি তাহলে সমাজত নাই বা আত্মীয় স্বজনের কাছ থেকে নাই বা নিজের বাপ মার সবসময় তোমরা বোঝা হয়ে থাকবেন। আর যদি ইনকাম থাকে, বাপ মার কথাটা বাদ দাও, শ্বশুর শাশুড়ি যে আছে ওরাও শিখেই কাটে নিতে চায়। আমরা সমাজত দেখবে দেখছি, আমরা তো ওই ধরনের ইনকাম করা মানুষ নয় যে আমাকে শিখেই কাটি চাইছে, কিন্তু আমরা সমাজত দেখছি এই কথাটা ছাঁচা। বহুত জামাইকে আমরা সমাজত দেখছি, ইনকাম না থাকে যখন না আসিল তখন কি ধরনের ট্রিট করছে, আর ইনকাম হওয়ার পরে কেমন ধরনের ট্রিট করে, এই জিনিসটা দেখিয়ে মুই এই ভিডিওটা কয়ে আসি যে তোমরা যদি আমার চ্যাংড়া মানুষগুলো যদি কোনোটাই অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকি, 2টা জায়গাত ফোন করবেন, এবার সমাজের যে কোনো আত্মীয় স্বজন ভালো চলে আছে রিলেটেড তার ফোন করবেন। তোমার মার সাথে যতই অবনতা থাক, যুদে খাও, কিন্তু মা উপর তুমি যা ফোন ছিল, এটা কথা ছাড়া।